আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব জিলহজ মাসের এই বিশেষ দিনে অসমুখ চাওয়াটাও কিভাবে পূরণ হয়। আচ্ছা, আমরা সবাই কিন্তু জানি জিলহজ মাস এসেছে বরকতের মাস হিসাবে, মাফ পাওয়ার মাস হিসেবে। আর সেই মাসের কিছু দিন এমন রয়েছে যেসব দিনে করা একটি দোয়া তোমার জীবনই বদলে দিতে পারে। আজকে আমি তোমাদের সাথে এমন একদিনের কথা বলবো যে দিনে আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না, কখনোই না, কোনোভাবেই না। এবং এই দিনগুলোকে বলা হয় বেস্ট ডে অফ দ্য ইয়ার। আমরা সবাই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে সবাই জানি, কম আর বেশি। আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। এই দিনগুলোতে করা ইবাদত, দোয়া, দান সবকিছুরই ফজিলত বহু 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 গুণ বেশি। সূরা ফজরে বলা হয়েছে, ইমামরা বলেন এই 10 আর জিলহজের প্রথম 10 দিন। বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে আরাফার দিনকে বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে করা দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। এই দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সাহাবীগণ আরাফার দিন শুধুই কান্না করতেন এবং দোয়ায় মগ্ন থাকতেন। দোয়ার শক্তি ও প্রভাব নিয়ে যদি কথা বলি, দোয়া এমন এক অস্ত্র যা ভাগ্যকে বদলে দিতে পারে। সূরা বাকারার একটি আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করো, আমি অবশ্যই কবুল করব। যদি আল্লাহর ভাষায় বলা হয়, আমার কাছে দোয়া করো, আমি অবশ্যই কবুল করব। আমি কখনোই তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেব না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা যদি তোলা হয়, তিনি তো বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। কিসের মাধ্যমে? অবশ্যই দোয়ার মাধ্যমে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবন কাহিনী জানার নেই এরকম কোনো মুসলিম হয়তোবা নেই আজও। সে যদি বৃদ্ধ বয়সে শুধু দোয়ার মাধ্যমে সন্তান লাভ করতে পারে, এত বড় অসম্ভবকে যদি সম্ভব করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এটা কি কখনো আমরা ভেবে দেখেছি? আমাদেরও হয়তো কিছু অসম্ভব চাওয়া আছে, যেগুলো আমরা পাচ্ছি না বা পাইনি, বা অপেক্ষার প্রহরে আছি, বা এমন ভেবে রেখেছি এটা অসম্ভব, এটা সম্ভব না। তাহলে এই 10টি দিন একমাত্র তাদের জন্যই। এই বিশেষ দিনগুলোতে যদি আন্তরিকভাবে দোয়া করা হয়, আল্লাহ তা কবুল করতে বাধ্য। কিন্তু সে দোয়াটা হবে অন্তর থেকে, খাস নিয়তে। বাস্তব জীবনের যদি একটা অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরি, তাহলে এই গল্পটাই সবার জন্য শ্রেষ্ঠ হবে। একজন মানুষ যার বহু বছর সন্তান হচ্ছিল না, কিন্তু জিলহজের এই দিনগুলোতে তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করলো। 1 মাস পরেই তার স্ত্রী প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। আরেক ভাই চাকরি পাচ্ছিল না, খুব হতাশ হয়ে গিয়েছিল। একটা ছেলে মানুষের চাকরি না থাকলে তার পরিস্থিতিটা কেমন হয়, এটা প্রত্যেকটা ভাইয়ারা খুব ভালোভাবে জানে। কতটা লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে সময় পার করতে হয়, এটা শুধু তারাই জানে। সে প্রচণ্ড হতাশ এবং ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল। হঠাৎ সে একদিন জুম্মার খুতবাতে শুনতে পেল আরাফার দিনের বিশেষ বিশেষ ফজিলত। তখন সে আরাফার দিন রোজা রেখে কোরআন পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। 1 সপ্তাহ পরেই তিনি একটা ভালো জবের অফার পেলেন। আলহামদুলিল্লাহ। কিভাবে দোয়া করতে হয় যদি এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলি। ওযু পরে কিবলামুখী হয়ে প্রশংসা দিয়ে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা আমার সুন্দর সুন্দর নামে আমাকে ডাকো, আমি তোমাদের কখনোই খালি হাতে ফিরিয়ে দিব না। আমরা সবাই জানি আল্লাহ তাআলার খুব সুন্দর সুন্দর ৯৯টি নাম আছে। আমরা অনেকেই ৯৯টি নাম পারি, অনেকে পারি না। ৯৯টি আমরা দেখেও পড়তে পারি, না দেখেও যদি কিছুটা জানা থাকে সে নামেও ডাকতে পারি। প্রত্যেকটা মুসলিমই আছে যে অন্তত ৫, ১০, ১৫, ২০ এরকম নাম আল্লাহ তাআলার জানা আছে। সেই নামগুলো ধরে যদি আমরা মোনাজাতে বারবার আল্লাহকে স্মরণ করি, তাহলে কিন্তু আল্লাহ কখনোই আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা, এই 10 দিনে বেশি বেশি কালেমা পাঠ করা, তাকবীর পাঠ করা, নিজের পাপের জন্য
বেশি বেশি ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া। আমাদের জানা অজানা যত পাপ আছে সেই পাপ থেকে বিরত থাকা, অন্তর দিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করা যেন তুমি সত্যি অন্তর থেকে চাচ্ছ, আর তোমার সেটা লাগবেই, আল্লাহ তোমাকে অবশ্যই দিবেন। আরেকটা কথা মনে রাখা, প্রত্যেকটা দোয়ার শুরুতে এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করা। কারণ রব্বুল আলামিন বলেছেন ওই দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দিবেন না, এবং ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না যে দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়া হয়। তাহলে আজকে আমরা জানতে পারলাম জিলহজের এই 10 দিনের আমলগুলা খুবই সংক্ষিপ্ত। এখানে আহামরি কোনো কঠিন নেই। আমাদের মুসলিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মুসলিম জাতির উপর কখনো চাপ সৃষ্টি করিনি, কষ্টদায়ক কোনো কিছু দেইনি। ইবাদতের মধ্যে আমি শান্তি রেখেছি, আর সেই ইবাদতও আমি বেশি পরিমাণে ধার্য করিনি। আমি কোনো আমলকে বলিনি তোমরা এত পরিমাণে পড়ো, যেন তোমাদের উপর চাপ সৃষ্টি না হয়। আমি এর জন্য বলেছি অন্তর থেকে আমাকে ডাকো, আমি সেই ডাকি সাড়া দিব। এই ভিডিওর মধ্যে কোথাও কিন্তু বলা হয়নি কঠিনতম কোনো কাজ। রোজার কথা বলা হয়েছে, যদি আপনি পারেন, আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়নি রোজা রাখলেই আপনার দোয়া কবুল হবে, কিন্তু অনেক অনেক সওয়াবের ভান্ডার। এই 10টা দিন হচ্ছে, যদি সংক্ষেপে বলা হয় তাহলে কদরের সময়। কদরে যেমন শেষের 10 দিনকে কদরের রাত বলা হয়, কদরের যে সোয়াবটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেম সেই পরিমাণ সোয়াব এই 10 দিনের মধ্যে আছে। এই 10 দিনে আপনি পাপ করেন আর পুণ্য করেন, প্রত্যেকটাই ডবল ডবল পরিমাণে লেখা হবে। তাই আপনার উপর ডিসিশন যে আপনি পাপ করবেন না পুণ্য করবেন, আপনি বেশি বেশি দোয়া করবেন নাকি আপনি অবহেলিতভাবে সময়টাকে কাটাবেন। আপনার যদি অসম্ভব কিছু চাওয়া থাকে, সেটা যদি আপনি পাওয়াতে পরিণত করতে চান, অবশ্যই দোয়া করবেন। দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলেননি কোনো বিশেষভাবে তোমাকে প্রেজেন্ট হতে হবে। তুমি যদি অসুস্থ থাকো বা নাও পারো, তাহলে তুমি শুধু শুয়ে শুয়ে অন্তর থেকে আমাকে খাস দিলে আমার কাছে দোয়া করো। আরেকটা কথা মনে রেখো, দোয়া তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, তোমার চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করতে পারে। তোমার ওপর তাই বিশ্বাস রাখুন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই দিনগুলো আর ফিরে আসবে না একটা বছরের মধ্যে। দুনিয়ার মানুষ তোমরা দোয়াকে অসম্ভব বলে হাসতে পারো, কিন্তু তোমার রব তো কোন ফায়াকুন বললেই সব সম্ভব হয়ে যাবে, তাই না? তাই আজ থেকেই দোয়া শুরু করো। তোমার সেই অসম্ভব চাওয়া নিয়েই হয়তো পাওয়ায় পরিণত হবে। হয়তো এই জিলহজে আল্লাহ বলবেন, তোমার দোয়া কবুল হয়ে গেছে আমার বান্দি, তোমার দোয়া কবুল হয়ে গেছে আমার প্রিয় বান্দা। অ্যানাউন্সটা কিন্তু আল্লাহ তাআলা পুরো আকাশের মধ্যে করবে, পুরো ফেরেশতাদের মধ্যে করবে, আর ফেরেশতারাও আপনাদের প্রতি রহমত বর্ষণ এবং দোয়া কবুলের রিজিক নিয়ে আপনাদের কাছে আসবে। তাহলে আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, কমেন্টে আমি লিখে আমাদের সাথে দোয়ায় শরিক হবেন, আর শেয়ার করে অন্যদেরকে ফজিলতপূর্ণ দিনের কথা অবশ্যই জানিয়ে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।